আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জত হাত দিছে। আমরা চুপ কর, আমি এখানে আছি না? তুই কত কাজ করলে গা? দুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো। ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমার একদিন হুমকি দিয়া কয়, আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মারবো, আর তাতেও যদি কাজ না হয় ওনাকে আবার ধর্ষণ করবো। এই জান্নাত, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা? চেয়ারম্যান সাহেব, আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? চুপ কর। জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। আপনারা কি করেন? তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো।